আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও ফিরে এলাম সত্যের পথযাত্রীর নতুন এক ভিডিও নিয়ে। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমরা জানব মাদিয়ান গোষ্ঠী কেন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। আসুন তবে শুরু করি আজকের গল্প। আসমানি ধর্মগুলোতে ইসলাম, খ্রিস্ট এবং ইহুদি মাদায়েন নবী শুআয়ব আলাইহিস সালামের নগরী হিসেবে খ্যাত। পাহাড়ে খোদাইকৃত প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক ইবাদত স্থল সমৃদ্ধ নগরী মাদায়েন। আসমানি কিতাব কোরআন এবং তাওরাতে ঐতিহাসিক এই নগরীর কথা একাধিকবার বিবৃত হয়েছে। মহান আল্লাহ তাআলা এই নগরীর অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেন। কোনো ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদায়েনের নামে পরিচিতি লাভ করেছিল। মাদায়েনের অবস্থান কোথায় ছিল? লোহিত সাগরের পশ্চিম উপকূলবর্তী সিরিয়া এবং হিজাজের সীমানাবর্তী জনপদ মাদায়েন, যা বর্তমানে পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআনের অদূরে অবস্থিত ছিল। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের শহর থেকে তাবুক থেকে মাদায়েনের দূরত্ব 170 কিলোমিটার ছিল। আল কোরআনে মাদায়েনবাসীর আলোচনা অনেকটা এমন ছিল। মহাগ্রন্থ আল কোরআনে কাউম মাদায়েন এবং আসহাবুল আইকিয়া এই দুটি নামের মাদায়েনবাসীকে সম্বোধন করা হয়েছে। কোরআনে বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় আরব উপদ্বীপের উত্তর পশ্চিমে বসবাসকারী এই উপজাতি পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। ঐতিহাসিকদের ধারণা আহাক নামক বিশেষ এক প্রকার গাছের পূজা করায় তাদের আসহাবুল আইকা বলা হয়েছে। কোরআনে বর্ণনার মতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভয়ে মাদায়েনে আশ্রয় গ্রহণ করেন এবং শুআয়ব আলাইহিস সালাম এর এক কন্যাকে বিয়ে করেন। সূরা কাসাসের 22 থেকে 30 নম্বর আয়াতে সে ঘটনার সবিস্তারে বর্ণিত হয়েছে। ইহুদি ধর্মের বিভিন্ন গ্রন্থে একাধিক স্থানে মাদায়েনবাসীর কথা উল্লেখ আছে। তাদের ধর্মের মতে মাদায়েনবাসীর বর্তমানে দক্ষিণ ইসরায়েলের মরুভূমি অঞ্চল নেভেকে বসবাস করত। মাদায়েনে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তাদের ভাইরা মাদায়েনের কুমে বিক্রি করেছিল, যেভাবে হারিয়ে যায় ঐতিহাসিক নগরী মাদায়েন। কোরআন, হাদিস এবং মুসলিম ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদায়েন বা মাদায়েনের অধিবাসী। আল্লাহর সঙ্গে শিরক এবং কুফরি করা ছাড়াও ওই জনপদের লোকেরা মাপে কম দিত, রাহাজানি এবং লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। এই অবস্থার মধ্যে আল্লাহ মাদায়েনবাসীর হিদায়াতের জন্যই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলেন। শুআয়ব আলাইহিস সালাম তাদের শিরক, কুফরি ও অন্যায়ের কাজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান। তাদের এই প্রতিশ্রুতি দেন যে তারা যদি অন্ধকার ছেড়ে ঈমানের আলোর দিকে প্রত্যাবর্তন করে তাহলে রাব্বুল আলামিন তাদের উপরে তার অসংখ্য নিয়ামত বর্ষণ করবেন এবং সুপ্রশস্ত রিজিক দান করবেন। বিপরীতে তারা যদি তাদের অপকর্ম অব্যাহত রাখে তবে তারা দুনিয়া এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর মাদায়েনবাসীর প্রতি তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলেন। সে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, আর মাপে এবং ওজনে কম দিও না। আজ আমি তোমাদের সমৃদ্ধশীল অবস্থায় দেখছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে সর্বগ্রাহী দিনের শাস্তির ভয় করছি। সূরা হুদ আয়াত 84। তারা শুআয়ব আলাইহিস সালামের কথা অমান্য করল, তাকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে মাদায়েনবাসীর জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত হলো। পবিত্র কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে, আয়কাবাসী রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন শুআয়ব তাদের বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো।
এবং আমার অনুগত্য স্বীকার করো। আমি তোমাদের কাছে এই জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎগুলোর পরিচালক আল্লাহর কাছে আছে। মাপে পূর্ণ মাত্রায় দেবে। যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়েও না। ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। তুমি আমাদের মতোই মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদেরকে উপড়ে ফেলে দাও। সে বলল, আমার প্রতিপালক ভালো করেই জানেন তোমরা যা করো। অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করলো। পরে তাদের মেঘাচ্ছন্ন দিনের শান্তি গ্রাস করলো। এটাই ছিল এক ভীষণ দিনের শাস্তি। সূরা আশ-শুআরা আয়াত 176 থেকে 189। এভাবে আল্লাহর অবাধ্যতা এবং ভয়ঙ্কর অদত্তার কারণে ধ্বংস হয়ে যায় ইতিহাসের এক সমৃদ্ধ নগরী, তার অধিবাসীরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে তবে কমেন্ট করতে পারেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।